গুড মর্নিং। আমাদের আজকে বৃহস্পতিবার। আমার কিছুক্ষণ আগে লাইভটা কেটে গিয়েছিল। বৃহস্পতিবার আমাদের শ্রী শ্রী মায়ের কথা আলোচনার দিন। মাঝখানে আমাদের মায়ের আলোচনায় অনেকটা গ্যাপ পড়ে গেছে, সেই জন্য একটুখানি আমরা পুরনো কি পড়ছিলাম সেটা অল্প একটুখানি মনের মধ্যে এনে আমরা প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করব, একটুখানি আলোচনা করে নিয়ে। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामयी नारायणी नमोस्तुते। আমাদের লাস্ট অনেকদিন আগে যেটা হয়েছিল যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বালিকা শ্রী শ্রী মাকে, শারদামণি দেবীকে, তিনি এতে এসে কামারপুকুরে এসে তিনি একটা লম্বা সময় তিনি কাটিয়েছেন এবং শ্রী শ্রী মা বুঝতে পেরেছেন যে এই যে লোকজন বিভিন্ন রকম কথা বলে যে আমার ঠাকুর সম্পর্কে, এবং সেগুলো কোনোটাই খুব একটা পজিটিভ কথাবার্তা নয়, সবকটাই যথেষ্ট মানে একে আমাদের তো লোকজনের মুখের কোনো ইয়ে নেই, কোনো আটুনি নেই, কি বলতে হয়, কাকে কি বলা উচিত না উচিত, এই জিনিসগুলো নিয়ে কখনো তারা ভাবে না যে একটা কথা বললে তার মনের মধ্যে কি হতে পারে, সেইগুলো কখনোই তারা ভাবে না। সেই কারণে যখন ঠাকুর সম্পর্কে পাগলা, সে কিভাবে দিন কাটাচ্ছে, এই সমস্ত কথাবার্তাগুলো মায়ের মনের মধ্যেও যথেষ্ট রেখাপাত করত। এবং কেন করত? কারণ তখনও পর্যন্ত মা মানবী রূপে অবস্থান করছেন এবং তিনি যে তার ভেতরকার দেবত্বকে তিনি তখনও প্রস্ফুটিত করেননি। কারণ যখন মানব শরীরে আমাদের জন্মগ্রহণ করতে হয় তখন কিন্তু সে মানে দেবী হোক মানবী হোক যেই হোক না কেন, মানব ধর্মের কিছু কিছু জিনিস কিন্তু তার মধ্যে কাজ করতে থাকে। কিন্তু যারা মহামানব, যারা অবতার, যারা শ্রী মায়ের মতো প্রকৃতির যিনি স্বয়ং প্রকৃতি, তিনি তাদের মতন মানুষের বা যারা ঈশ্বর কোটির, তাদের কিন্তু কিছু কিছু মানে আচার আচরণের মধ্যে তাদের দেবত্ব প্রকাশ পায়। তার কারণ তারা তো দেবদেবী, তো তারা বা পরমা প্রকৃতি, তারাই তো এসেছেন মানব জীবন ধারণ করেছেন। সেই কারণে তারা সাধারণ মানুষের থেকে একটু দেখবে সবসময় কিছু না কিছু অন্যরকম হবেই হবে। তাদের আচার আচরণ, তাদের কথা বলার ধরন, তাদের বুদ্ধিমত্তা, সবকিছুর মধ্যে দেবীত্ব প্রকাশ পায়। কিন্তু মানব ব্যাপারটাও তো তার মধ্যে তখনও পর্যন্ত থাকে। সেই কারণে কিছু কিছু লীলা করার জন্যও বটে তাদের সেটা মানে কি বলবো, একটা নাটকই বলা যেতে পারে, লীলা করার জন্যও বটে, বা প্রকৃতির ওটাই হচ্ছে কি বলবো বিশেষত্ব। প্রকৃতি প্রকাশিত হন এমন ভাবে যে
আমরা মানুষ দেখি যে তার মধ্যে মন খারাপ আছে, তার মধ্যে কষ্ট আছে। ঠাকুর স্বয়ং অবতার পুরুষ, তারও গলায় ওইরকম দুরারোগ্য ক্যান্সার হলো। তো এই যে শারীরিক যে ব্যাপারগুলো বা মানসিক ব্যাপারগুলো তাদের মধ্যে হয়, বা অক্ষয়ের মৃত্যুতে ঠাকুরের যে প্রচন্ড শোক, এই জিনিসগুলোকে কিন্তু তাদের লীলার মধ্যেকারই একটা ব্যাপার ঠিকই, কিন্তু সেগুলো কিন্তু তাদের হয়েছে। তো সেই কারণে যখন পাগলের স্ত্রী এই কথাটা বলে লোকজন যখন মানে মাকে দুঃখ দিত, তো মায়ের মনের মধ্যে দুঃখ তো লাগতো, কিন্তু ঠাকুর এসে যখন মানে কামারপুকুরে এসে কিছুদিন অবস্থান করে নিজের মায়ের প্রতি মনোভাব সেটা দেখালেন, মা নিশ্চিন্ত হলেন। কিন্তু ফেরত যাবার পরে ঠাকুরের যখন সাধনা চলছে তখনকার কথা, এই যে জামা কাপড় খুলে ফেলে মা মা করে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, কি গঙ্গা মাটিতে মুখ ঘষছেন, এই কথাগুলো শ্রীশ্রীমায়ের কানে পৌঁছে তাকে উপেক্ষা করত, মানে পাগলের বউ একটা তাচ্ছিল্য ভাব একটা ছিল। তো সেই কারণে মা নিজে চোখে গঙ্গা স্নান করতে যাওয়ার একটা প্রোগ্রাম আর কি, সেই আত্মীয় স্বজনের সাথে যখন যাচ্ছেন তখন তিনি ব্যবস্থা করলেন, এবং সেখানটাতে গিয়ে তিনি কি বলে পদব্রজে তিনি দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। কিন্তু এসে কি দেখলেন যে ঠাকুর প্রবল আগ্রহে এবং একদম সুস্থ মানুষের মতনই তাকে আপ্যায়ন করলেন। মায়ের মাঝখানে যে জ্বর এসেছিল, সেই জ্বরে তার শরীর খারাপ কতটা হয়েছে সেই সম্পর্কে তার যথেষ্ট মানে দৃষ্টি ছিল, এবং তার ওষুধপত্র সমস্ত কিছু দিয়ে তিনি স্ত্রীকে গ্রহণ করলেন। এই সময়টা ঠাকুর এবং মা কিন্তু এক শয্যায় রাত্রি যাপন করতেন, কিন্তু এইখানটার সাথে আমাদের সাধারণ স্বামী স্ত্রীর রাত্রি যাপনকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। দেবী এবং ঈশ্বর এবং প্রকৃতি তারা মানব রূপে এসে আমাদেরকে কৃপা করছেন এবং আমাদেরকে তাদের লীলার দর্শন করবার একটা সুযোগ করে দিচ্ছেন। সেইটাকে যদি আমরা সাধারণ মানুষের মতো গুলিয়ে ফেলি তাহলে সেটা আমাদের ক্ষুদ্রতা, তাদের কিছু না। তো তারা যখন এই রাত্রিবাস করতেন সারা রাত কিন্তু তাদের আধ্যাত্মিক চর্চায় এবং ঠাকুরের যে কথায় কথায় সমাধিস্থ হতেন, সেই সমাধিস্থ অবস্থায় কিন্তু তাদের রাত্রি কাটত। তো এবং ঠাকুরের বক্তব্য অনুযায়ী ঠাকুর নিজে বলেছেন যে এই সময়টাতেই কিন্তু শ্রী শ্রী মায়ের দেবীত্বের প্রকাশ হয়েছিল, যে সাধারণ মানবী যদি হতেন, কারণ অনেকের আমি শুনেছি অনেক কি বলবো মানে আধ্যাত্মিক কথা বলা যারা রামকৃষ্ণ পরমহংস চর্চা করেননি, তারা অনেকেই অদ্ভুত অদ্ভুত কথা বলেন যে শ্রীশ্রীমা ঠাকুরের কাছে চেয়েছিলেন আমার কেন সন্তান, কি বলে আমার সন্তান দরকার, হ্যাঁ, এই সমস্ত কথাগুলো কিন্তু ভুল কথা। কিন্তু সেই সময়টা মায়ের দেবীত্বের প্রমাণ ঠাকুর পেয়েছিলেন। কিভাবে পেয়েছিলেন? সাধারণ মানুষ হলে যে আকাঙ্ক্ষা বা যে চাহিদা একটা মহিলার মধ্যে থাকতে পারত স্ত্রী হিসাবে, তার বিন্দুমাত্র তো মায়ের মধ্যে ছিলই না। বরং ঠাকুর বলেছিলেন যখন যে সেই সময় ঠাকুর বলেছিলেন যে ও যদি এত ভালো না হতো তাহলে এই শ্রীরামকৃষ্ণ হতে পারতেন কিনা এটা সন্দেহ আছে। তো এই সময় তাদের মধ্যে দেব দেবীর মিলনের একটা কি বলে সময় তারা অতিবাহিত করেছিলেন। আমরা এর পর থেকে আসব যে মা দক্ষিণেশ্বরে এসেছেন এবং সেই সময় ঠাকুর এবং মা দুজনেই দুজনের কাছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এরপরে বৎসরাধিক কাল অতীত হইলেও যখন শ্রীরামকৃষ্ণের মনে এক্ষণের জন্যও দেহবুদ্ধির উদয় হইল না, এবং যখন তিনি সারদামণি দেবীকে জগন্মাতার অংশ ভাবে এবং কখনো
সচ্চিদানন্দ রূপ আত্মা বা ব্রহ্মভাবে দৃষ্টি করা ভিন্ন অপর কোনোভাবে দেখিতে ও ভাবিতে সমর্থ হইলেন না, তখন শ্রীরামকৃষ্ণ আপনাকে পরীক্ষোত্তীর্ণ ভাবিয়া ষোড়শী পূজার আয়োজন করিলেন এবং শারদামণি দেবীকে অভিষেক পূর্বক পূজা করিলেন। ঠিক যে কথাটা আমরা আগের দিন এই কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে এই সময়টা যেন ঈশ্বর ঈশ্বরী নিজেরা নিজেদের কাছে পরীক্ষা দিলেন। 1 বছর ধরে মা এবং ঠাকুর এক শয্যায় শয়ন করে নিজেদের কাছে প্রমাণ করলেন যে তারা মানব দেহ ধারণ করলেও দেহ বুদ্ধির প্রভাবে তারা কিন্তু নিজেদের আত্মহারা করে হতে দেননি। গতকাল আমরা গীতার মধ্যে এই আলোচনাই করেছিলাম, যখন জ্ঞান লাভ হয়ে যাচ্ছে, মানে আমাদের এই কুটস্থে আমাদের আজ্ঞাচক্রে মন স্থিত হচ্ছে, সেখান থেকেও পদস্খলন হয়। তাহলে ঠাকুর আমাদের দেখাবার জন্য, ঠাকুর তো নিজেকে কখনো প্রকাশ করেননি যে আমি অবতার এসো। ভৈরবী তাকে প্রমাণ করেছিলেন যে ইনি অবতার, ঠাকুর নিজে কিছু করেননি। তার মানে সাধারণ মানুষের কাছে তিনি একজন প্রথমে সাধকই ছিলেন, পরবর্তীতে তার প্রমাণ হয়েছে তিনি কে, কিন্তু সাধারণ মানুষের কাছে প্রথমে তো তিনি সাধক ছাড়া আর কিছু ছিলেন না। তাহলে সেই সাধনা করার সময় লোকের কাছে যেমন তিনি প্রকাশিত, অন্তরে কি হচ্ছে বা অন্দরে কি হচ্ছে সেটা তো লোকে জানতে পারছে না, বা নিজের কাছে তো নিজে পরিষ্কার হতে পারছেন না। তো সেই কারণে ঠাকুর এবং মা 1 বছরের ওপর একসাথে থেকে নিজেরা নিজেদের কাছে প্রমাণ করলেন, যে পরীক্ষা দিলেন যে তারা মানব দেহ ধারণ করলেও দেহবোধ তাদেরকে ছুঁতে পারেনি। তারা সেই যে ঈশ্বর কোটির অবতার পুরুষ, তারা নিজেরা নিজেদের কাছে যখন স্পষ্ট হলো বা সেটা যখন একেবারে দৃঢ় হলো, তখন এবং ঠাকুর ততদিনে বুঝে গেছেন যে মা যে জগন্মাতার মানবী রূপ, সেইটা যখন প্রমাণিত হলো, তখন মাকে জগতের কাছে প্রকাশিত করবার জন্য বা নিজের সমস্ত কর্ম তার কাছে দিয়ে তিনি মুক্ত হওয়ার জন্য তিনি কি করলেন, এই ষোড়শী পূজার আয়োজন করলেন। এবং দেখলেন, তারা প্রমাণ করলেন যে যতই তারা এক শয্যায় শয়ন করুক, যতই তাদের মধ্যে স্বামী স্ত্রী নামক আমাদের জাগতিক সম্পর্ক থাকুক, বেসিক্যালি এই জাগতিক সম্পর্ক তাদেরকে আমরা যে আত্মা এবং ব্রহ্মময়ী এরা দুজন, এইটার থেকে তারা কখনো চ্যুত হননি, এই ধারণার থেকে। তখন তিনি শারদামণি দেবীকে অভিষেক পূর্বক, মানে যেমন আমাদের দেবী পুজো করা হয় তার মধ্যে প্রতিষ্ঠা করে, মানব সত্তার মধ্যে দেবী প্রতিষ্ঠিত হলেন। এতদিন অবধি পরীক্ষা নিরীক্ষা, ছোটবেলা খেলাধুলো, ঠাকুরের কাছে শিক্ষা গ্রহণ, বিয়ে, এই সমস্ত জিনিসগুলো চলছিল। এবার তার মধ্যে দেবীত্ব আরোপিত হলো, একেবারে মানে সুস্থভাবে দেবীত্ব আরোপিত হলো, যাতে সারা জগৎ পরবর্তীতে তাকে পুজো করতে পারে। এবং যখন অভিষেক পূর্বক পূজা করিতেছিলেন, পূজাকালে শেষ দিকে শারদামণি বাহ্যজ্ঞান রহিতা ও সমাধিস্থা হইয়াছিলেন বলে লিখিত আছে। যখন সমাধিস্থ হয় তখন কি হয়, তখন আর মানব দেহের এই বন্ধন থাকে না, তখন ঈশ্বর কোটি একেবারে সত্তায় তারা প্রতিষ্ঠিত হন। মানে তখন তার এই ভেতরের যে জীবাত্মা, সেই জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়ে পরমাত্মাতে পর্যবসিত হলেন। এবং আমাদের কিন্তু এটা আমরা মানে আমি এর পুরো গভীরভাবে ব্যাপারটা জানি না, কিন্তু এটাই সত্যি যে যখন আমরা সুষুপ্তি অবস্থায়, মানে ঘুমের যে
তিনটে অবস্থা রয়েছে, তার মধ্যে যখন আমরা সুষুপ্তি অবস্থার মধ্যে যাই, যেখানটাতে আমাদের কোনো আর অস্তিত্ব বোধ থাকে না, সেই অস্তিত্বে কিন্তু আমরা ব্রহ্মের সাথে মিলিত হই, এটা বলা হয়। আমি এর ডিটেল ব্যাপারটা ভেতরে জানি না, কিন্তু এটা বলা হয় সেই সময় জীবাত্মা কিন্তু ব্রহ্মের সাথে মিলিত হয়। কিন্তু আমাদের যেহেতু চেতনা সেই অর্থে অজ্ঞানতা দ্বারা আবদ্ধ আছে, আমরা তার ভাবটাকে পরবর্তীতে ধরে রাখতে পারি না, বা সেটাকে মনে রাখতে পারি না, বুঝতেও পারি না যে হয়েছে। কিন্তু জীবাত্মা পরমাত্মার মধ্যে ওই সুষুপ্তি কিন্তু খুব অল্প সময়ের জন্য হয়, কিন্তু তখন জীবাত্মা পরমাত্মার সাথে মিলন হয়, এবং সেই কারণেই কিন্তু আমাদের এই প্রাণ নামক যে মানে প্রাণ বলে যে আমরা ঈশ্বরকে বা পরমাত্মাকে বুঝি বা ব্রহ্মকে বুঝি, সেই প্রাণ আমাদের কিন্তু চলমান থাকে বা তিনি অবস্থান করেন। এই প্রাণ চলে গেলে তো এই যে দেহ জড় পদার্থ, তো সেই জিনিসটা আমাদের সুষুপ্তির কারণে কিন্তু একটা কারণ যে আমাদের প্রাণ বাহিত হতে থাকে। তো এই সময় শারদামণি দেবী বাহ্যজ্ঞান রহিতা বা সমাধিস্থ হইয়াছিলেন, মানে তিনি তখন পরিপূর্ণভাবে ঈশ্বরের সাথে সমাহিত হয়েছিলেন। দেহের অবস্থানটা শুধু একটা খোলসের মতন পড়েছিল, তিনি কিন্তু দেবীত্বে প্রতিষ্ঠিত হলেন। ইহার পরেও তিনি অহংকৃতা হন নাই, তাহার মাথা বিগড়াইয়া যায় নাই। খেয়াল করে দেখো, আমাদেরকে কেউ যদি একটু প্রণাম করে, একটু সম্মান দিয়ে মাথায় তোলে, মানে আমরা একেবারে মাথায় উঠে নাচতে থাকি, না আমাদেরকে প্রণাম করলো, একটা বিশেষ একটা ব্যাপার, আমি কেউ কোটা আর কি। কেউ যদি প্রণাম আবার না করে, তাহলে আমরা ধরেই নিই যে ও একটা ফালতু লোক বা ফালতু মহিলা, যার কোনো বড়দের প্রতি কোনো রকম ইয়ে নেই। মানে আমরা প্রণাম পাওয়ার জন্য হাঁকুপাকু করি এবং পেলে নিজেদেরকে একটা কেউ কেটা মনে করি। কিন্তু শ্রী শ্রীমা এই যে পুজো করলেন, পুজো করা মানে ঠাকুরের মতন একজন মহাসাধক, মানে ঠাকুরকে তখনও যদি আমি অবতার না বলে সাধকই বলি, ঠাকুরের মতন একজন মহাসাধক, তিনি তার সমস্ত কর্মফল এবং তার সমস্ত জপের মালা এবং তার সাধনার ফল সমস্ত কিছু মায়ের কাছে অর্পণ করলেন, এবং মাকে পূর্ণ দেবী রূপে তিনি পুজো করলেন। স্বামী তার স্ত্রীকে পুজো করছেন, এইগুলো কিন্তু আমরা কি হয় জানো তো, খুব ক্ষুদ্র মানসিকতার থেকে আমরা এগুলো খুব সরল করে ফেলি। স্বামী স্ত্রীকে পুজো করলো, সুতরাং প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীকে পুজো করা। ব্যাপারটা কিন্তু সেরকম না। সম্মান স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থাকতে হয়। কিন্তু ঠাকুর মাকে পুজো করে অনেক কিছু জিনিস প্রমাণ করেছিলেন, অনেক কিছু জিনিস তার কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে। আমরা পরবর্তীতে নিজে বুঝবো, এটাকে এত সরলীকরণ করে ফেললে কিন্তু আমরা অনুচিত কাজ করে ফেলবো। যাই হোক, এখানটাতে কথা যেটা বলা হচ্ছে, এর পরেও মা কিন্তু কোনোভাবে অহংকৃতা হন নাই। ষোড়শী পূজার পর তিনি প্রায় 5 মাস দক্ষিণেশ্বরে ছিলেন। তিনি ওই সময় পূর্বের ন্যায় রন্ধনাদি দ্বারা রামকৃষ্ণ এবং তাহার জননীর এবং অতিথি অভ্যাগতের সেবা করিতেন, এবং দিনের বেলা নহবতে থাকিয়া রাত্রে স্বামীর শয্যা পার্শ্বে থাকিতেন। তাহলে মা কিন্তু সাধারণ যে কে সেই থাকলেন। এইটাই হচ্ছে দেবী এবং মানবীর মধ্যেকার পার্থক্য। মা কিন্তু একটা নিজেকে বিশাল কেউ কেটা মনে করে অহংকারে মটমট করতে থাকতে পারতেন। তিনি বলতেই পারতেন যে আমি এত মানে পুজো করবার মতন একজন পূজনীয় ব্যক্তিত্ব, সুতরাং আমার তো কাজকর্ম করার কোনো উচিত নয়। মা কিন্তু তা করলেন না। মা সেই অ্যাজ ইট ইজ, তারপরেও যে 5 মাস তিনি ছিলেন, তিনি নিজেকে পরীক্ষায় প্রমাণিত করলেন তার দেবীত্ব, তিনি দেবীত্বে প্রতিষ্ঠিত হলেন। দুটোই হওয়ার পরেও তিনি কি একদম সাধারণভাবে তার যা কর্তব্য, তার যা কর্ম সুন্দরভাবে মনের আনন্দে করে গেলেন। প্রতিদিনের যেরকম অতিথি সেবা করা, স্বামী সেবা করা, শাশুড়ি সেবা করা, নহবতের মতন একটা ছোট্ট জায়গায় থেকে সারাদিনের তার কাজকর্ম করা, এবং রাত্রিরে তিনি স্বামীর শয্যা পার্শ্বে অবস্থান করা, প্রত্যেকটা কাজ তিনি করলেন। সকল প্রকারের খাদ্য ও রন্ধন
রামকৃষ্ণের সহ্য হইত না বলিয়া অনেক সময় তাহার জন্য আলাদা রান্না করিতে হইত। সেই সময় দিবারাত্র রামকৃষ্ণের ভাব সমাধির বিরাম ছিল না, এবং কখনো কখনো মৃতের লক্ষণ সকল তাহার দেহে প্রকাশিত হইত। কখন রামকৃষ্ণের সমাধি হইবে এই আশঙ্কায় সারদামণির রাত্রিকালে নিদ্রা হইত না। তাহলে এই যে শয্যা পার্শ্বে শয়ন করছেন, এই কথাটাতে আবার কোনো ভুলভাল মানসিকতার লোকজন ধরে নিতেই পারে, টুক করে সব কথার বাইরে ওই কথাটা ধরে নিয়ে, এই যে ঠাকুর আর মা এক শয্যায় শয়ন করতেন, কিন্তু কি করতেন এক শয্যায় শয়ন, এই ঘটনাটা এবার এখানে প্রকাশিত। ঠাকুর মুহুর্মুহু ভাব সমাধিতে, কারণ ঠাকুরের তখন তার মানে কোনো নেই, বাঁধনহারা তিনি। বাঁধনহারা কিসে বাঁধনহারা? তার তখন আর সাধনার ফল তিনি দিয়ে দিয়েছেন, আর তাকে ওই সাধন করে কষ্ট করার তো প্রয়োজন নেই। সমস্ত কিছু দায়িত্ব তিনি দিয়ে দিয়েছেন প্রকৃতি দেবীকে, মাকে তিনি দিয়ে দিয়েছেন। এবার বাকি সময় আমি মনের আনন্দে খেলা করে বেড়াবো। কি খেলা করছেন তিনি? ঈশ্বরের সাথে, মানে প্রতিদিন প্রতি রাত তিনি ঈশ্বরের সাথে, মানে নিজের ঈশ্বরের সাথে, মানে কি নিজের, তিনি নিজেই ছিলেন পরম ঈশ্বর মানব দেহধারী। তাহলে সেই নিজের মধ্যে নিজে রমণে মত্ত থাকতেন, নিজের মধ্যে তিনি নিজে মিশে আনন্দ করে যেতেন। সেই কারণে প্রতি মুহূর্তে ভাব সমাধিতে তিনি চলে যেতেন। কিন্তু ভাব সমাধি হলে যেটা হতো, অনেক সময় মৃতের লক্ষণও তার মধ্যে প্রকাশ পেয়ে যেত, যে কারণে মা সারা রাত্রি খুব চিন্তায় থাকতেন, শ্রীশ্রীমা, এবং তার ঘুমটা কি হতো সেটা তো বলাই বাহুল্য। এই যে রাত্রিবেলার নিদ্রা হইত না, এই কারণে তাহার নিদ্রার ব্যাঘাত হইতেছে জানিয়া রামকৃষ্ণ নহবতের ঘরে নিজের মাতার নিকট তাঁর শয়নের বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। তাহলে ঠাকুর তো সদা সর্বদা মায়ের দিকে তাঁর দৃষ্টি ছিল। তিনি দেখলেন যে তিনি তো ভাব সমাধিতে মগ্ন থাকছেন, এদিকে মায়ের সারা রাত্রির ঘুম হচ্ছে না, অথচ দিনের বেলা সারাদিন তিনি কাজে কর্মে নিজেকে ব্যস্ত রেখে দিচ্ছেন, তো তার তো বিশ্রামের সময় হচ্ছে না, তাতে শরীর নষ্ট হবে। সেই কারণে ঠাকুর কি করলেন, তার শোয়ার ব্যবস্থা, যে তারা ওই একসাথে যে শয়ন করতেন সেইটা বাতিল করে নহবতে তার মা যে থাকতেন, শ্রীরামকৃষ্ণের মা, সেইখানে তার শয়নের বন্দোবস্ত করে দিলেন। এই রূপে 1 বৎসর 4 মাস দক্ষিণেশ্বরে থাকিয়া সারদামণি দেবী সম্ভবত 1280 সালের কার্তিক মাসে কামারপুকুরে ফিরিয়া আসলেন। তাহলে বেশ দীর্ঘ টানা সময় তিনি এই সময় দক্ষিণেশ্বরে ছিলেন, এবং এই যে বহু লোকে পাগলা ঠাকুরের স্ত্রী, হ্যাঁ, বা তার যে সন্দেহজনক কথাবার্তাগুলো তার মনকে সবসময় ব্যথিত করত, পরিপূর্ণভাবে নাশ হয়ে জগতের একটা বিশাল অধ্যায় সেখানটাতে কাটিয়ে আসলেন, যে যার মধ্যে তার দেবীত্বে প্রতিষ্ঠিত হওয়া, তার ভেতরের যে মানবী সত্তা ছিল সেইটাকে আরো কমিয়ে দিয়ে, মানবী সত্তাটা এবার তাকে ধরে রাখতে হবে, জগতের জন্য জবরদস্তি ধরে রাখতে হবে, তার মধ্যেকার দেবীত্ব বার করে আনলেন, যা পরবর্তীতে আমাদের কাছে মায়ের মানে মা হিসেবে নিয়ে আসবেন আর কি। ঠাকুর ভিত্তি প্রস্তর করে দিয়ে পাঠালেন। তখনকার কথা স্মরণ করিয়া সারদামণি দেবী উত্তরকালে স্ত্রী ভক্তদিগকে বলিলেন, সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ, দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোয়াবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার সমাধি আর ভাঙে না দেখে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে, তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। তারপর ওইরূপ ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না,
ওই সব শোনালেই আবার হুঁশ হতো। তাহলে দেখো কি সুন্দর অপূর্ব দিব্য সময় তারা কাটিয়েছেন, যে ভাবের মধ্যে থাকা, মানে ঈশ্বরের সাথে ঈশ্বরীর মিলন হচ্ছে, নিজের মধ্যে থাকা। আমরা যে থাকি, আমরা তো নিজের মধ্যে থাকি না, আমরা এই মানব শরীরের, আমরা এর পরের দিন যখন কি করে আমাদের সৃষ্টি হয়, প্রকৃতি কি করে আমাদের সৃষ্টি করেন, সেই জিনিসগুলো আমরা পড়লে বুঝতে পারবো আমরা তো বেসিক্যালি আমার মধ্যে থাকি না। আমরা একটা ধরো কি বলবো, মানুষের শরীরের মধ্যে থেকে আমরা জন্তুর মতো আচরণ করি, হ্যাঁ, মূর্খের মতন চিন্তা করি। তো আমরা যে কি, সেই জিনিসটা তো পরিপূর্ণরূপে ভুলে গিয়ে পাঁচজনের কষ্টের কারণ হই এবং পরবর্তীতে নিজেরও কষ্টের কারণ হই। কারণ আমি যে মুহূর্তে অন্যের কষ্টের কারণ হব, সেইটা আমাকেও ভোগ করতে হবে। তাহলে পাঁচজনের কষ্টের কারণ হওয়ার কারণটা কি? আমাদের ভেতরকার অজ্ঞানতা। তো সেই অজ্ঞানতাটা কোথা থেকে আসে? আমরা আমাতে থাকি না বলে এই অজ্ঞানতা আসে। কিন্তু এখানে এই দুই দেব দেবী, তখন তাদের শরীরটাই শুধু বাইরে খোলস হিসাবে রয়েছে, কিন্তু তারা সদা সর্বদা নিজেদের আত্মস্থ অবস্থার মধ্যেই কিন্তু রাত্রি অতিবাহিত করেছেন। এবং মা বলছেন যে প্রথম প্রথম তিনি যখন বুঝতে পারতেন না, তখন তিনি ভয় পেয়ে যেতেন, এবং ঠাকুর তাকে শিখিয়ে দিলেন যে কি করে আবার চেতনায় আনা সম্ভব, চৈতন্য কি করে আসবে, কি করে আবার দেহবোধ আসবে আর কি, সেই হুঁশে নিয়ে আসতেন। শারদামণি দেবী বলিতেন, এই রূপে প্রদীপে সলতেটি কিভাবে রাখিতে হইবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কাহার সঙ্গে কিরূপ ব্যবহার করিতে হইবে, অপরের বাড়ি যাইয়া কিরূপ ব্যবহার করিতে হইবে প্রভৃতি সংসারের সকল কথা হইতে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর তাহাকে শিক্ষা দিয়াছেন। তাহলে ঠাকুর এই যে মাকে শিক্ষা দিয়েছিলেন, এটা কি মার শিক্ষার প্রয়োজন ছিল? না, কিন্তু মানব দেহ ধারণ করে তিনি বেসিক্যালি আমাদের জন্য শিক্ষার একটা জায়গা তৈরি করে দিয়ে গেছেন, যে আমাদের কি উচিত কি অনুচিত আমরা কখনো করি না, আজও ভুলে গেছি। এখনো আমরা উচিত অনুচিত বোধ হারিয়ে মাতালের মতন আমরা আচরণ করে যাচ্ছি, বুঝি না। এই সময় মনে হয় আবার ঠাকুর মাকে বিশেষ প্রয়োজন আমাদের। কিন্তু তখনকারও একটা টালমাটাল অবস্থায় দীর্ঘকাল ধরে মুসলমান রাজত্বের শাসন হয়েছে, তারপরে ব্রিটিশ রাজত্বের শাসন হয়েছে। এই দীর্ঘকাল শাসনের ফলে মানুষের মধ্যেকার যে মনুষ্যত্ব, সেই জিনিসগুলোর যখন অভাব ঘটেছে, অবতার পুরুষের তো বিনা কারণে হয় না, একটা বিশেষ কারণেই হয়। তো তখন ঠাকুর এবং মা এসে মানুষকে শিখিয়ে দিয়ে গেলেন যে কিভাবে চলতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে অন্যের সাথে কথা বলতে হয়, সেই মানে জগতের শিক্ষা তারা দিয়ে গেলেন। এবং দেখো, প্রদীপের সলতেটা থেকে শুরু করে কি করে প্রদীপের সলতে ধরাতে হবে, সেই সময় অনুযায়ী বিচার করে ধ্যান, ভজন, সমাধি, ব্রহ্মজ্ঞান সব তিনি দিয়ে গেছেন, সব কিছুর শিক্ষা তিনি বার করে দিলেন। এবার আমরা বলতে পারি যে মানে তখনকার দিনে যেভাবে শিক্ষা দিয়েছেন সেটা কি এখনকার যুগে চলবে? দেখো, এক্স্যাক্টলি তখনকার দিনে প্রদীপের সলতের প্রয়োজন ছিল, এখনকার দিনে সেটা কমে এসেছে, শুধু পুজো আসার সময় দরকার হয়। এই ধরনের ছোট ছোট বিষয়গুলো ছাড়া মানব শিক্ষা বলতে যা বোঝায় সেইটা কিন্তু মানে চিরকালীন। কারণ এটাই হচ্ছে সনাতন ধর্ম। তাহলে সনাতন ধর্মের শিক্ষা বাদ দিয়ে বাদবাকি জিনিসগুলোর, ছোট ছোট জিনিসগুলো হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমাদের এই ঠাকুরের তিরোধান থেকে আজকে সময়টা খুব অল্প, মানে এত অল্প সময়ের মধ্যে এত ডিটোরিয়েট করেছে, যার জন্য অবতার পুরুষের আবির্ভাব তো এত তাড়াতাড়ি হয় না, বহু তারা যুগের পরিবর্তন আনেন, কিন্তু এই মাত্র কিছু বছরের মধ্যে এতটাই পরিবর্তন হয়েছে। এখন আমার মনে হয় যে আবার অবতার পুরুষের বিশেষ প্রয়োজন আছে। নিশ্চয়ই তারা
অপেক্ষা করছেন ভালো একটা ক্ষেত্র পাবার, যেখানটাতে তারা অবতীর্ণ হবেন। সেই ক্ষেত্রটাও কার আছে, কোন বংশে আছে, কে বা জানে। তো যাই হোক, তাহলে আমাদেরকে এখানটাতে ঠাকুর মাকে সমস্ত শিক্ষার মাধ্যমে সমসাময়িক অবস্থায় কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, যুগধর্ম পালনের পূর্ণ শিক্ষা তিনি দিয়ে দিলেন। এবং সেই যুগধর্ম শিক্ষা যদি আজকে আমরা পালন করি, আমরা করি না, সেইটাই হচ্ছে গন্ডগোল। ঠাকুর শিক্ষাটা কিন্তু ভবিষ্যতের জন্য দিয়ে রেখেছিলেন। গন্ডগোলটা আমাদের যে আমরা সেটা পালন করি না। যদি পালন করতাম তাহলে কিন্তু আমাদের অবক্ষয় হতো না। ঠাকুর শিক্ষা দিয়ে গেছেন। কলিকাতা প্রভৃতি স্থান হইতে অনেক ভদ্রমহিলা দক্ষিণেশ্বরে রামকৃষ্ণের দর্শনে আসিয়া নহবতখানায় সমস্ত দিন থাকিতেন। রামকৃষ্ণ ও তাহার জননীর জন্য রন্ধন ব্যতীত ইহাদের জন্য রান্নাও সারদামণি করিতেন। কখনো কখনো বিধবাদের জন্য গোবর গঙ্গাজল দিয়া 3 বার উনুন পাড়িয়া আবার রান্না চড়াইতে হইত। তাহলে দেখো, যিনি ঠাকুর ততদিনে বেশ কিছুটা তার পরিচয় হয়েছে, বহু লোক বাইরে থেকে আসছে যারা ঠাকুরকে দর্শন করতে আসছে, সারাদিন থাকছে, এবং তাদের রান্না বান্না করছেন কে? শ্রীশ্রীমা, যিনি ঠাকুরের সহধর্মিনী। তিনি বলতে পারতেন না যে ঠাকুরের সহধর্মিনী মানে আমিও তো একজন কেউকেটা। আবার এমন সহধর্মিনী যাকে ঠাকুর নিজে ষোড়শী পুজোয় দেবীতে উত্তীর্ণ করিয়ে দিয়েছেন। মা কিন্তু যখন জগতে ফিরলেন পরিপূর্ণভাবে সেই অবস্থা তিনি মানে ভুলে থাকলেন। তিনি ভুলে থাকলেন মানে কি, তার ভেতর ভুলে গেছে না, কিন্তু বাইরের জগতের কাছে তিনি প্রকাশই করলেন না তার মহত্বটা। কোন জায়গায় তিনি যে কে, তিনি যে মানে তাকে বর্ণনা করা, তাকে ব্যাখ্যা করা, এটা তো কোনো সাধু সন্ন্যাসীও করতে পারেন না। আমরা তো কোন ছাড়। সুতরাং আমরা খুব ছোট্ট শব্দের ভান্ডার দিয়ে তাকে ব্যাখ্যা করার চেষ্টা করি মাত্র। তো সেই কারণে বলছি, মা কে এটা তো তিনি প্রকাশই করলেন না। কেন করলেন না? তার কারণ হচ্ছে, দেখো, আমাদের মহিলাদের মধ্যে, প্রত্যেক মহিলার মধ্যেই কিন্তু এই প্রকৃতির যে একটা করে অংশ রয়েছে। এবার সেটাকে আমরা কিন্তু বুঝি না বলে আমরাও কিন্তু আমাদের কর্তব্য কর্মগুলোকে ভুলে গিয়ে আমাদের আচার আচরণগুলো অতি সাধারণ হয়ে যায়। কিন্তু আমরা যদি শ্রীশ্রীমায়ের মতন নিজেকে শ্রীশ্রীমায়ের সন্তান মনে করে তার ভেতরকার জিনিসগুলো যদি নিতাম, তাহলে আমরা বুঝতাম যে আমাদের শিক্ষা কথাটার মানে কিন্তু অ্যারোগেন্সি নয়। শিক্ষা দিয়ে চাকরি বাকরি করে আমরা নিজেদেরকে অনেকাংশে পুরুষের মতন করে ফেলছি, কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা আমাদের যে বিশেষত্ব সেইটাতে যদি আমরা গর্বিত থাকতাম এবং সেটাতে যদি আমরা এই কর্তব্য পালনে অবিচল থাকতাম, তাহলে মানে এই পুরুষত্বের জাহির করা, মানে পুরুষদের মতো হওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকতো না। আমরা এখন বেসিক্যালি কম্পিটিশন দিই, পুরুষের মতো হওয়ার চেষ্টা করি তাদের কাছ থেকে সম্মান আদায়ের জন্য। প্রয়োজন নেই, মহিলা হয়েই সম্মান আদায় করা যায়। পুরুষত্বের ঠাকুরের কাছে মা কিন্তু তার ক্ষমতা জাহির করে সম্মানিত হননি, তিনি তার কর্তব্য পালনে অবিচল থেকেই সম্মানিত হয়েছেন। তাহলে এবার আমাদের কাছে কোশ্চেন আসতে পারে, তাহলে মহিলারা কি সারাক্ষণ মাথা নিচু করে থাকবে? না, মাথা নিচুর তো প্রশ্নই আসছে না, এই জায়গাটাই তো আসছে না। কারণ আমরা যদি আমাদের প্রপার কর্তব্য, প্রপার ধর্মটাকে আমরা যদি সঠিকভাবে জানতে পারি এবং সেই অনুযায়ী যদি কাজ করি, তাহলে কোনো সময় আমাদেরকে কিন্তু ওই নিচু হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তখন অটোমেটিক্যালি আমাদের প্রতি সম্মানের, শ্রদ্ধায় সমগ্র জাতির মাথা নিচু হবেই। তার কারণ হচ্ছে, আমাদের আগে যারা বীরাঙ্গনা নারীরা ছিলেন, আমরা যা রামায়ণে দেখেছি, ওই বি আর চোপড়ার সীতা একজন মানে একেবারে
শান্ত ধীর স্থির, তার কোন রকম মানে কি বলবো নম্র, এই যে ব্যাপারটা, সীতা কিন্তু আদপে তা ছিলেন না। সীতা কিন্তু তখনকার দিনের কিন্তু সবাই ওয়ারিয়ার ছিলেন, তারা রীতিমতো তালে তাল দিয়ে যুদ্ধ করতেন। মহাভারতে কৈকেয়ীর কথা দেখো, তারপরে তোমার মহাভারতে বলছি, রামায়ণে কৈকেয়ীর কথা দেখো, তারপরে তোমার সুভদ্রার কথা মহাভারতে দেখো। এরা প্রত্যেকে রথ চালনায়, যুদ্ধক্ষেত্রে তারা কিন্তু সমভাবে যুদ্ধ করতেন, এবং এর প্রমাণ পাওয়া গেছে বহু জায়গায় যে তারা ওয়ারিয়ার ছিলেন। কিন্তু এই ওয়ারিয়ার বৃত্তি তাকে পুরুষ করে দিত না তাদের। তারা কিন্তু তাদের যা বিশেষত্ব সেটাকে তারা খুব ভালোভাবে জানতেন। সেই কারণে কর্তব্য কর্মে তারা কখনো পুরুষের সাথে কম্পিটিশন দেবার কোনো প্রয়োজন ছিল না, কম্পিটিশনে আসেই না। পুরুষ আলাদা, নারী আলাদা, কারোর সাথে কারোর কোনো বিরোধ নেই, কিন্তু আমরা বিরোধে উত্তীর্ণ হয়েছি। তাহলে এখানে মা দেখো, তিনি নিজের যে দেবীত্ব সেইটাকে লুকিয়ে রেখে তার কর্তব্য তিনি জানেন যে আমি একজন মহিলা, আমি একজন বিবাহিতা সাধ্বী স্ত্রী, আমি এখানটাতে এসেছি আমার স্বামী সেবা করতে। তিনি তার এইটুকু জানেন। তিনি এখানে চাকরি করতে আসেননি, তিনি এখানটাতে ওই ঠাকুরের জায়গায় পুরোহিতগিরিও করতে আসেননি, কিছু করতে আসেননি। তিনি এসেছেন স্বামীর সেবা করতে। তাহলে তার যা যা প্রয়োজন সেটা তিনি করছেন, তাহলে তার কর্তব্য ওটাই ছিল। আমরা আমাদের কর্তব্যটাকে যদি ভালোভাবে জেনে যাই তাহলে সেইটা আমরা প্রপারলি করতে পারি, এবং তাতেই কিন্তু আমাদের ভেতরকার সেই যে দেবী ভাব আমাদের ভেতরে আছে সেটা ধীরে ধীরে প্রকাশিত হবে। একদিনে হয়তো হবে না, ধীরে ধীরে হবে। কিন্তু আমরা আমাদের চাহিদা দিয়ে, আমাদের লজ্জাহীনতা দিয়ে, আমাদের ভেতরকার উগ্রতা দিয়ে, হ্যাঁ, আমরা নিজেদের ভেতরকার সেই দেবীত্বটাকে নষ্ট করে ফেলি অ্যাকচুয়ালি। যাই হোক, তাহলে কতখানি তিনি করতেন দেখো। বিধবাদের, যারা বিধবা আছে তখনকার দিনের সময় উপযোগী ব্যাপারটা হচ্ছে সময় উপযোগী ভাবে চলার। তাহলে সময় উপযোগী তখন যেটা ছিল, বিধবাদের মধ্যে ছুটমার্গ ছিল, তো তারা এক রান্নায় মাছের ঝোল টোল রান্না তো হতো, সেই কারণে মা কি করতেন, গোবর জল দিয়ে তাদের জন্য আবার পুরো উনুন ভেঙে উনুন নতুন করে তৈরি করে আবার রান্না করতেন। এই পরিশ্রম তার প্রতিদিনের নিত্য কাজ ছিল। একবার পানিহাটি মহোৎসব দেখিতে যাইবার সময় রামকৃষ্ণ জনৈক স্ত্রী ভক্তের দ্বারা শারদামণি দেবীকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন তিনি যাইবেন কিনা। হ্যাঁ, তিনি বলছেন, তোমরা তো যাইতেছ, যদি ওর ইচ্ছা হয় তো চলুক। শারদামণি দেবী ওই কথা শুনিয়া বলিলেন, অনেক লোক সঙ্গে যাইতেছে, সেখানেও অত্যন্ত ভিড় হইবে, অত ভিড়ে নৌকা হইতে নামিয়া উৎসব দর্শন করা আমার পক্ষে দুষ্কর হইবে, আমি যাব না। তাহার এই না যাওয়ার সংকল্পের উল্লেখ করিয়া পরে শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন, অত ভিড়, তাহার উপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করিতেছিল। ও মানে শারদামণির সঙ্গে না যাইয়া ভালোই করিয়াছে, ওকে সঙ্গে দেখিলে লোকে বলিত হংস হংসী এসেছে, ও খুব বুদ্ধিমতী। তার মানে দেখো মা কতটা সূক্ষ্ম জিনিসের দিকে নজর দিতেন। আমাদের ভেতরকার মুশকিল হচ্ছে আমরা এই সূক্ষ্মতাটাকে হারিয়ে ফেলেছি, সূক্ষ্মের স্থান নেই, সেই কারণে আমাদের পুরো ব্যাপারটাই গোদা হয়ে গেছে। এই যে দেখো দুজনেই দুজনের কর্তব্য পালন করলেন। ঠাকুর তাকে খবর পাঠালেন, শ্রীরামকৃষ্ণ মাকে খবর পাঠালেন যে মেয়েরা তো যাচ্ছে। তখনকার দিনে শুধু পুরুষদের সাথে একজন মহিলা যেতে পারতো না, তো অনেক মহিলারা যাচ্ছে দেখে ঠাকুর খবর পাঠালেন যে তোমরা তো যাচ্ছ, ও যদি যাওয়ার ইচ্ছা হয় তো চলুক। মা কি বললেন,
ওই যদি ইচ্ছা হয় তো চলুক, এই কথাটাতেই কিন্তু মা বুঝে গেলেন যে আমার যাওয়া উচিত হবে না। সাথে সাথে তিনি ডিসিশন নিলেন, না আমি যাব না। কিন্তু যাব না বলে তিনি মুখ ভারী করলেন না, যাব না বলে তিনি বললেন না যে কি বলে আমি ঘরের মধ্যে এতদিন ধরে বন্দি থাকি, আমাকে অন্য জায়গায় বেড়াতে নিয়ে চলো, যেটা আমরা জেনারেলি করে থাকি এই সময়, যে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, হাজবেন্ডের টাকা পয়সা হোক, শরীর হোক, অসুবিধা হচ্ছে, কিন্তু না আমাকে বছরে ঘুরতে নিয়ে যাওয়ার তোমার কথা ছিল, সুতরাং নিয়ে যেতেই হবে। আমি এতদিন ধরে ঘরে বন্দি থাকি, আমাকে বেড়াতে যেতেই হবে। মা কিন্তু সেটা করলেন না। যাওয়ার সুযোগ ছিল, তার নিজের স্বামী তাকে বলে পাঠালেন ওর যদি ইচ্ছা হয় তো চলুক। মা ওই ছোট্ট কথায় তিনি বুঝে গেলেন যে ঠাকুর যখন নিজেকে নিজে না বলে যে ওকে যেতে বলো আমার সাথে, চলো আমার সাথে, এইটা না বলে তিনি যখন বললেন ডিসিশনটা নিজেকে নিতে, ওর যদি ইচ্ছা হয় তো চলুক, তার মানে ঠাকুরের মনে ইচ্ছা নেই তিনি যান। ওই সূক্ষ্ম জায়গাটাকে তিনি ধরে ফেললেন এবং ঠাকুর পরবর্তীতে বললেন যে এই যে ও গেল না, এটা তার অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। তার কারণ হচ্ছে পাঁচটা মানুষ, ওই যে ঠাকুর মা তো এসেছিলেন জগতের কল্যাণের জন্য, জগতের কাছে কন্ট্রোভার্সিয়াল একটা অস্তিত্ব খাড়া করার জন্য তো আসেননি। তা লোকে যদি তখন বলতো ওই দেখ হংসহংসী এসছে, নজর থাকবে সবসময় ঠাকুরের বারবার ভাব সমাধির কারণে, অথচ এদিকে দুজন মিলে হাজবেন্ড ওয়াইফ এসছে, অথচ দেখাচ্ছে বড় ত্যাগী, কথা উঠতো লোকের মধ্যে, যে কারণে আসা সেইটা হতো না। তো সেই কারণে মা যখন ডিসিশন নিলেন, দেখো কারোর দিক থেকে কোনো মনোক্ষুণ্ণতার জায়গা থাকলো না। আর মাও বুঝলেন যে এখানে যদিও ঠাকুর বলে পাঠিয়েছেন, অ্যাকচুয়ালি এখানটাতে যাওয়াটা উচিত হবে না। উভয়ের প্রতি এই যে সম্মান তৈরি করা, এইটা কিন্তু পরস্পরের আচরণ দিয়ে আসে। জবরদস্তি আমাকে সম্মান করলো না, আমার অপমান হলো, আমার এই পাওয়া গেল না, আমার এই বেড়াতে যাওয়া হলো না, এই জিনিসগুলো কিন্তু জোর করে হয় না। আমরা যেটা করি না সংসারে, কিছুটা কেন অনেকটাই জোর করে করি, এবং জোর করে করি বলেই কোথাও না কোথাও পরস্পরের মধ্যে কিন্তু একটা কি বলবো সূক্ষ্ম ব্যারিয়ার আমাদের মধ্যে থেকে যায়। আমাদের মধ্যে কিন্তু সেই যে ঐশ্বরিক ভালোবাসা, সেই জিনিস কিন্তু তৈরি হয় না। কিন্তু ঠাকুর মায়ের মধ্যে এটা দৃষ্টান্ত। ঠাকুর বলছেন ও খুব বুদ্ধিমতী। তারপর পত্নীর বুদ্ধির ওর নির্লোভিতার দৃষ্টান্ত স্বরূপ তিনি বলেন, মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ যখন 10,000 টাকা দিতে চাহিল, তখন আমার মাথায় যেন করাত বসাইয়া দিল। মাকে বলিলেন, মা এতদিন পরে আবার প্রলোভন দেখাইতে আসিনি। তাহলে দেখো, আগের দিন আমরা আলোচনা করছিলাম না যে প্রকৃতি মায়া কিন্তু বিভিন্ন দিক থেকে অ্যাটাক করে, তা সে ঈশ্বরই হোক আর মানবী হোক, অ্যাটাক করবেই। তাহলে ঠাকুর যখন মানব দেহ ধারণ করেছেন, মায়ার কবলে তো তাকে পড়তেই হবে। কিন্তু এইখানে ঠাকুরের কাছে কি হলো, মায়া কিন্তু হেরে পালিয়ে গেল। ঠাকুর ওই টাকা দেখে প্রলোভিত তো হলেনই না, উপরন্ত তিনি মায়ের কাছেই প্রার্থনা করলেন, মা তুই আমাকে আবার প্রলোভন দেখাচ্ছিস। মায়াকে ঠাকুর চিনতে পেরেছেন, কারণ তিনি ঠাকুর, আমরা চিনতে পারি না। আমরা দোহাই দিই আমার সংসারে টাকার প্রয়োজন আছে, তাই জন্য আমাকে নিতে হয়েছে। কিন্তু এটা যে মায়া, এটা যে তাকে সাধনার পথ থেকে, তাকে মনুষ্যত্বের পথ থেকে সরিয়ে নিয়ে যেতে পারে, এটা ঠাকুর তাই বুঝেছেন। তাই বললেন যে মা এতদিন পরে আবার প্রলোভন দেখাইতে আসিনি। সেই সময় ওর মন বুঝিবার জন্য ডাকাইয়া বলিলাম, ওগো এই টাকা দিতে চাহিতেছে, আমি লইতে পারিব না বলিয়া তোমার নামে দিতে চাহিতেছে, তুমি উহা লও না কেন। দেখো কি সুন্দর ইয়ে, ঠাকুর মাকে ডেকে, এবার মায়ের মন বুঝতে হবে যে তিনি তো সংসার করছেন, ঠাকুর তো সংসার করছেন, দারিদ্রতা আছে, একজন পুরোহিতের কি এমন তার মানে আয়, তো এদিকে মা আছেন, বাড়িতে ভাইরা আছে, হ্যাঁ বাড়িতে মা মানে অর্থের তো প্রয়োজন ছিল। তো সেই কারণে শ্রীশ্রীমাকে ডেকে বললেন যে আমি নিতে পারছি না,
তো তুমি তো আমার স্ত্রী, তোমার নামে দিতে চাইছি, তুমি নাও না কেন, তুমি নাও। মানে এটা কিছুটা কিন্তু জোরই করা, যে তোমার তো নিলে ক্ষতি নেই, তুমি নাও। কি বলো? মায়ের কাছ থেকে আবার সাজেশনও চাইছেন, কি বলো, তোমার তো নিতেই পারো তুমি। শুনিয়াই ও বলিল, তা কেমন করিয়া হইবে? টাকা লওয়া হইবে না, আমি লইলে ওই টাকা তোমারই হইবে, কারণ আমি উহা রাখিলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে উহা ব্যয় না করিয়া থাকিতে পারিব না, সুতরাং ফলে উহা তোমারই গ্রহণ করা হইবে। কি সাংঘাতিক জিনিস! ওই ঠাকুর নেব না হয়ে গেল, কিন্তু যা বলার বলা হয়ে গেল। এরপরে ঠাকুর হাজার তাকে বলুক যে তুমি নাও না কেন, এতে আর ক্ষতি কি, এইগুলোর আর কোনো মানে নেই। মার যা শোনার শোনা হয়ে গেছে। সাথে সাথে কি বললেন, এবং তার যথেষ্ট প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও 10,000 টাকা কিন্তু খুব কম টাকা নয়, তখনকার দিনে 10,000 টাকা প্রচুর টাকা আর কি। তো আর মারোয়ারিরা এরকম বহুজনকে দিয়েও থাকেন। তো যে মুহূর্তে ঠাকুর বললেন যে আমি নেব না, মা সাথে সাথে বুঝে ডিসিশন নিয়ে নেওয়া হয়ে গেল, নেব না তো আমিও। কারণ ঠাকুর যখন বলছেন ক্ষতি কি, তুমি নিতেই পারো, মা বললেন যে না, এটাতে তো আলটিমেটলি তোমারই নেওয়া হবে, কারণ আমি তো নিজের কাজে ব্যয় করব না, তোমারই কাজে ব্যয় করব, তাহলে তুমি যখন নিতে চাইছো না, আমারও নেওয়া হবে না। দেখো, এই সাথে সাথে ঠাকুরের চোখে মা কোথায় উঠে গেলেন। আমরা কি এটা করতে পারি? আমরা করতে পারি না এটা। আমরা স্বামীর মন বুঝি না মেয়েরা, এবং উল্টো দিক থেকেও সত্যি, মানে এইটা কিন্তু একা মেয়েদের দোষ, একা ছেলেদের দোষ বলে আমি বিচার করতে বসিনি। ব্যাপারটা হচ্ছে কোথায় কোথায় আমরা ভুল করে ফেলি, যে আমরা কখনোই কেউ কারোর মন বুঝে কথা বলি না। খেয়াল করে দেখবে, যদি খুব গূঢ়ভাবে প্রত্যেকটা মানুষের কথা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, সেই কথার মধ্যে দিয়ে তার মনের ভাব কিন্তু প্রকাশিত হয়। আমরা সেটাকে ধরতে পারি না। এটা কারেন্ট চলে গেল মনে হচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা ধরতে পারি না বলে, আচ্ছা আমাকে একবার বলো তো, এখানে কি লাইনটা কেটে গেল? কোনোভাবে কি লাইন কেটে গেছে? তোমাদের কি শুনতে শোনার ইয়েটা কেটে গেছে? কারণ আমার মনে হচ্ছে কি হলো। যাই হোক, তো তাহলে কি এই যে অনাবশ্যক ব্যয় না করিয়া থাকিতে পারিব না, সুতরাং ফলে উহা তোমারই গ্রহণ করা হইবে। লোকে তোমাকে ভক্তি শ্রদ্ধা করে তোমার ত্যাগের জন্য, অতএব টাকা কিছুতেই লওয়া হইবে না। ওর ওই কথা শুনিয়া আমি হাফ ফেলিয়া বাঁচি। তাহলে মারোয়ারি যদি আলাদা করে গিয়ে মায়ের কাছে দিয়ে আসতো, হ্যাঁ, তাহলে মা কিছু জানতে না পেরে কি হতো, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। সেই কারণে ঠাকুর একদম সরাসরি যা করার সামনেই করলেন, মাকেও বোঝা হয়ে গেল, এবং পরস্পরের প্রতি যে ভালোবাসার আদান প্রদান, শ্রদ্ধার আদান প্রদান, সেটাও হয়ে গেল। মা দেখো নিজের সম্মান তো বাড়ালেনই, উল্টে জগতের কাছে ঠাকুরেরও সম্মান রক্ষা করলেন, এবং বললেন যে লোকে তোমাকে ভালোবাসে তোমার ত্যাগের জন্য। এই যে মারোয়ারি লোকটা টাকা দিতে এসেছে, কই আমাদেরকে তো দিতে আসবে না, XYZ কে তো দিতে আসবে না, ঠাকুরকে দিতে এসেছে। এবার ঠাকুর যদি টাকাটা নিয়ে ফেলতেন, ঠাকুর যদি মনে করতেন যে আমার তো খরচ তো হচ্ছেই, এই যে এত ভক্ত আসছে, তাদেরকে খাওয়াতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, খরচ তো হচ্ছে, তাহলে এই খরচ তো আমার সুবিধা সুরাহা হয়, তো সেই টাকাটা নিলে কিছুটা তো আমি আমার সংসারের কাজে ব্যবহার করে ভালোই হয়। কিন্তু ঠাকুর সেটা করলেন না, কারণ ঠাকুর জানেন, মাও জানেন, যে মানুষ একটা মানুষকে বেসিক্যালি শরীরটাকে
শরীরটার প্রতি কামনা থাকে, কিন্তু ভক্তি ভালোবাসা আসে তার বিশেষত্বের ওপরে। তাহলে ঠাকুরের বিশেষত্ব সেই মুহূর্তে তিনি ত্যাগী, তার ত্যাগটাকে বিশেষভাবে দেখেই কিন্তু ভক্তরা এসেছে। তাহলে আমি যদি টাকা নিয়ে নিই, তাহলে তোমার সেই ত্যাগ বলে যে মানুষের কাছে শ্রদ্ধা তৈরি করা, সেই জিনিসটা কখনোই থাকবে না। কারণ সহধর্মিনী কথাটার মানেটা হচ্ছে পরস্পর পরস্পরের সাথে পূর্ণভাবে যুক্ত। তার মানে আমি নিলে তোমারই নেওয়া হবে। এইটা মা বুঝলেন কিভাবে? তার মাথার মধ্যে এই বুদ্ধিটা এলো কি করে? ওই সূক্ষ্ম চিন্তা ভাবনাটার জন্য। তার সূক্ষ্ম চিন্তা ভাবনা কার আছে? বুদ্ধি যার আছে তার আসে। আমরা পরের দিন জানবো যে এই বুদ্ধি কিভাবে আমাদের ভেতরে নাড়াঘাটা করে দেয়। তো সেই বুদ্ধিটাকে তীক্ষ্ণ করা, শার্প করা কেন প্রয়োজন, এই জিনিসগুলো আমরা গীতাতে পরবর্তীতে পড়বো এর পরের দিন আর কি। তাহলে আজকে ঠাকুরের কাছে মায়ের এই যে কথোপকথন, ঠাকুরের সাথে মায়ের বা এই যে উদাহরণ, এই পুরো জিনিসগুলো থেকে আমরা কি প্রমাণ পেলাম? যে আমাদের বেসিক্যালি কিভাবে চলা, বলা, ভাবা, করা, এগুলো কিন্তু দেখো একটা সংসারী মানুষের ক্ষেত্রে হচ্ছে পুরো জিনিসটা। কিন্তু ঠাকুর ওখানকার পুরোহিত ছিলেন, সাধক তো তারপরে পুরোহিত হিসাবে জয়েন করেছিলেন, এবং সেই হিসাবেই তিনি ভাতা পেয়ে এসেছেন। সেখানে তার সংসার আছে, তার কাছে এই যে ভক্তরা আসছে, তারা বেসিক্যালি কি বলে তোমার ঠাকুরের কাছে অতিথি রূপে আসছে। ঠাকুর তাদের দেখভালের জন্য খরচ করছেন, মা সংসারের দেখভালটা করছেন, কিন্তু পূর্ণ ত্যাগের উদাহরণ তারা দুজনে দুজনকে দিয়ে যাচ্ছেন। মা দিয়ে যাচ্ছেন ভক্তির, প্রেমের, তোমার বুদ্ধির পুরো প্রমাণ দিচ্ছেন। ঠাকুর তার স্বামী হিসাবে কর্তব্য, আমাদের জগতের জন্য মঙ্গলময় কর্তা হিসেবে কর্তব্য, সমস্ত কিছু তিনি পালন করে যাচ্ছেন। আজকে তাহলে আমাদের এটুকুই। আগামীকালও মায়ের কথা আলোচনার দিন। আমরা দুদিন, বৃহস্পতি শুক্র দুদিন আমাদের মায়ের কথা আলোচিত হবে। শনি রবি কথামৃতের পাঠে আবার আমরা চলে যাব। আর তোমাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ, এই যে মায়ের কথা, কারণ এখানটাতে আমাদের মহিলারাই তো বেশি, পুরুষরা কজন আসছেন আমি জানতে পারি না, অন্তত লাইভে দেখতে পাই না, পরে হয়তো আছেন। কিন্তু সবার কাছেই মানে অনুরোধ, যারা মহিলারা মায়ের কথা শুনছো, মায়ের সন্তান হিসেবে মায়ের মতন হয়ে যাব আমরা, এটা মানে অতি দুঃস্বপ্নেও হয় না, কিন্তু সন্তান হিসেবে মায়ের কিছু জিনিস আমরা তো গ্রহণ করতেই পারি। আর যারা এখানে পুরুষ যারা রয়েছেন, তাদের কাছে অনুরোধ, এই যে ইচ্ছেটা, এই যে পরিশ্রমটা আমাদের মহিলাদের মধ্যে যারা করবে, তাদের সেই জিনিসটাকেও ঠাকুরের কথা শুনে তাদেরকে সেই সম্মানের জায়গায় রাখা, এবং ঠাকুরের কাছ থেকে সেই শিক্ষা নেওয়া যে কিভাবে একজন সংসারী পুরুষকে, সংসারী মানুষকে কিভাবে চলতে হয়। আমরা এইগুলো পড়ছি কিন্তু নিজেদেরকে উন্নত করার জন্য, মানে পড়লাম শুনলাম তারপরে ভুলে যাওয়ার জন্য নয়। এইভাবে পড়তে পড়তে যখন আমাদের রক্তমজ্জায় পুরো মিশে যাবে, তখন গিয়ে আমরা আজকের যে মানব সত্তা আমাদের, তার থেকে আরেকটু উন্নত জায়গায় পৌঁছাতে পারবো। আজকে এইটুকুই। আমরা ঠাকুর মা স্বামীজির পায়ে আমাদের আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের আলোচনা শেষ করছি। পরবর্তী আলোচনার জন্য আমি নোটিশ দিয়ে দেবো।